হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম। তো দেখো তোমরা ব্লগটা, তো আশা করছি ভালোই লাগবে। তো সকালে উঠে গিয়ে জানালাগুলো খুলে দিয়েছি, কারণ বাইরের আলোটা রুমের ভিতর না আসলে ভালো লাগে না। তাই এদিকে জানালাগুলো খুলে নিলাম। আর এইদিকে হচ্ছে আমি বেডশিটটা আজকে চেঞ্জ করে নেব, কারণ কালকে জানি না মেয়ের ডায়পার কীভাবে লিক করেছে, তো বুঝতে পারিনি। সকালবেলা উঠে দেখি হচ্ছে ডায়পারটা লিক করেছিল। তো এই জন্য হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নেব, ওটা কেচে দিব, একটা অন্য বেডশিট এখানে পেতে নিব। আর এদিকে হচ্ছে মশারিটা আমি ঠিক করে নিচ্ছি। আর এই বেডশিটটা তো কেচে দেবো, তাই নিয়ে গিয়ে বাইরে রেখে দিব। আর কীরকম না, খাটে একদম ধুলো ধুলো জমে আছে, তাই একটু ঝেড়ে নেব হালকা করে। মানে খুব একটা ক্লিন করবো না, ডিপ ক্লিন, জাস্ট উপরে একটু ঝেড়ে নেব। পর্দাগুলো একদম ধুলো ধুলো হয়েছে। জানালাটা যদি খুলে দেই না সকালবেলা, যদি গাড়ি চলাচল করে, তো হচ্ছে এতটা ধুলো আসে রুমে, তো হচ্ছে সবগুলো কীরকম এলোমেলো ধুলো ধুলো হয়ে থাকে, ভালো লাগে না দেখতে। তাই একটু হালকা করে ঝেড়ে নেব সব কিছুই। তো সকালে উঠে না মেয়েকে দিয়েছি হচ্ছে বড় মেয়ের কাছে, ও পাশের রুমে মেয়েকে নিয়ে খেলছে আর শুধু চিল্লাচ্ছে। প্রতিদিনের রুটিনই আমার এইটা, হচ্ছে মেয়েকে নেওয়া, নাহলে মেয়েকে হচ্ছে বড় মেয়ের কাছে দিয়ে আমার কাজ করা। বড় মেয়ে তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। এই দেখো ছোটো মেয়ে এখন বিছানায় শুয়ে শুয়ে খেলছে আর দেখছে, এখন উবুর হওয়া শিখেছে, তো উবুর হচ্ছে আর এটা হাতের কাছে পায় সেটা দিয়েই খেলে। তো এইদিকে হচ্ছে আমি রুমগুলো ঝাড় দিয়ে নেব। এখন রোদ উঠে গেছে বাইরেটা, মানে একটু লেট করেই ওঠা হয়েছে, তো উঠে দেখি বাইরেটা রোদ উঠে যায়। আর এখন যেহেতু তাড়াতাড়ি একটু রোদটা উঠে যায়, তো তাই হচ্ছে একটু লেট হলে উঠে দেখি রোদ উঠে যায়। তো ভালোই লাগে। গরম গরম পড়েছে, আমার খুব বেশি গরমটা ভালো লাগে না। এই যে দিনের গরমগুলো এখন যেরকম, বেশি একটা গরমও না, আবার খুব যে ঠান্ডা তা কিন্তু না। তো এই দিনগুলোই আমার বেশি ভালো লাগে, খুব একটা গরম বেশি ভালো লাগে না আমার। গরমের দিনে তো অবস্থা খারাপ হয়ে যায়, তার থেকে ঠান্ডাই ভালো, নাহলে এরকম দিন থাক। তো কি আর, গরম তো আসবেই, কিছু করার নেই আমাদের। তো এদিকে দেখো কীরকম ধুলো বেরোচ্ছে রুমগুলো থেকে, মনে হচ্ছে কতদিন থেকে ঝাড় দিই না, অথচ দিনে 2-3 বার করে ঝাড় দেওয়া, 3-4 বার করে হয়ে যায় ঝাড় দেওয়া, তারপরেও এতটা করে ধুলো বের হয়, মনে হয় কি হচ্ছে ঝাড়ই দেয় না কতদিন থেকে। তো সকালে উঠে হাজব্যান্ড হচ্ছে বাইরেটাতে হচ্ছে জল দিয়ে নিয়েছে ধুলো উড়োয় বলে। আর এইদিকে আমি চলে আসলাম রান্নাঘরে, একটু হচ্ছে মুছে নিব রান্নাঘরে গ্যাস ওভেনটা, মুছে নিয়ে তারপর হচ্ছে করবো চা। তো এগুলো তো রোজকার দিনেরই কাজ আমাদের। তো শুধু আমার না, এটা হচ্ছে প্রত্যেকটা হাউস ওয়াইফেরই কাজ। তো এদিকে মুছিয়ে নিচ্ছি, মুছে নিয়ে চা করবো, তোমরা থাকো। তো আজকে কালকে না গেছিলাম হচ্ছে ডক্টরের কাছে, মেয়ের হচ্ছে দাঁত তোলার জন্য। বড় মেয়ের দাঁতে ব্যথা কয়েকদিন থেকে, তাই হচ্ছে ওকে চা দেওয়া যাবে না, ওকে গরম জিনিস দিতে না করেছে। তো হচ্ছে একটু হচ্ছে দুধ দিয়েই হচ্ছে খাবে, বিস্কিট। আর এদিকে হচ্ছে আমার শ্বশুরের জন্য চা বেড়ে নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড চা খাবো। আর এইদিকে নিয়ে আসছে ঝুড়িবাজি আর বিস্কিট আছে, তো এইগুলো দিয়ে খাবো আজকে সকালবেলা চা। আর এই রমজান মাসে আমরা তো হচ্ছে রোজাই থাকতে পারছি না, শুধু প্রত্যেক দিনই মনেই হচ্ছে না আমাদের কাছে যে রমজান মাস চলছে, শুধু একটা রোজাই করেছি, তারপর আর হচ্ছেই না। তো আর কী করবো, দেখি 2 দিন পর থেকে চেষ্টা করব রাখার। তো এইদিকে আমি চাটা খেয়ে সোজা চলে এসলাম একদম রান্নাঘরে। এখন একটু কাচবো না, একটু লেট করে কাচবো, কারণ আজকে মেয়ের স্কুল আছে। যদি এখন কাচতে শুরু করি তাহলে হচ্ছে রান্নাটা একটু লেট হয়ে যাবে, মেয়ে খেয়ে যাবে স্কুলে। তো এইদিকে আগে রান্না বসিয়ে দিলাম, করব ডাল আর হচ্ছে আলু সিদ্ধ। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ মেয়ে খাবে না, তাই ডিম ভাজি ওকে করে দিয়েছি। তারপর সোজা চলে গেছিলাম হচ্ছে কাচতে জামা কাপড়। তো কেচে দিয়ে সোজা স্নান করে একদম চলে আসি ছাদের উপর। ওইদিকে বড় মেয়েকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, ও রেডিও হয়ে গেছে স্কুলের জন্য। আর দেখতে পাচ্ছ কীরকম করে আমার সাথে পাখিগুলোও ভয়েস দিচ্ছে। যখনই আমি ভয়েস দিতে বসি, তখনই জানি না কোথা থেকে পাখি এসে আমার সাথে সাথেই ভয়েস দেয়। তো এদিকে হচ্ছে হাজব্যান্ডের কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছি।
আর আমার কিছু জামাকাপড়, মেয়ের সবগুলোই কিছু দিয়েছি। যে হাজব্যান্ডের একটা মোটা জ্যাকেট ছিল, তো এগুলো তো এখন দরকার পড়ে না, সেরকম ঠান্ডা নেই। রাত্রিবেলা যদি কোথাও যায় বাইক নিয়ে, তাহলে হচ্ছে হালকা যে জ্যাকেটগুলো আছে বা সোয়েটার, এগুলো পরলেই হয়ে যায়। তাই হচ্ছে মোটাগুলো ধুয়ে ভাবছি তুলে রাখবো, তাই জন্য ধুয়ে দিয়েছি আজকে। তো এদিকে হচ্ছে মেয়ের জামাকাপড়ই বেশি, আমারও বেশি একটা না, শুধু মেয়ের জামাকাপড়। ছোটো মেয়ে আর বড়ো মেয়ে, কী করবো, ওরা তো হচ্ছে বুঝে না সেরকম একটা। জামাকাপড় তাড়াতাড়ি নোংরা করে, আর এত ধুলো এলাকা যে জামাকাপড় পরে, শুধু ছোটো বাচ্চা না, আমাদেরই এরকম হয়ে যায় যে পরে যদি রাস্তায় বের হই তাহলে হচ্ছে একদম ধুলো 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 হয়ে যায়। তো এইদিকে হচ্ছে জামাকাপড়গুলো শুকাতে দিব, তারপর হচ্ছে যাব নিচে। আমরা এখনও খাইনি, তারপর হাজব্যান্ড আসলে খাওয়া দাওয়া করে নেব। তো হাজব্যান্ড জানি না কোথায় গেছে, আগে আসুক, তারপরে এগুলো শুকাতে দিয়ে আমি চলে যাব নিচে। মেয়েকে দিয়েছি ননদের কাছে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, একদম সব কিছু শেষ। এখন হচ্ছে একটু গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেব। মুছে নিয়ে হচ্ছে ভালো করে মোছাগুছো হয়ে গেলেই আমাদের কাজ শেষ সকালের মতে। আর দুপুরে আমি একটা হালকা কিছু রান্না করব, ভাত আছে, ডাল আছে, তো এগুলোই হবে দুপুরবেলা। তো এইগুলোই রান্না করব দুপুরবেলা শুধু। এখন হচ্ছে বাজে দুপুর 12টা 35। তো হচ্ছে এদিকে আমার সকালে সব কাজ শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, একে রেডি করিয়ে দিয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো সকালে ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।